আলহামদুলিল্লাহ, বড় ছেলেকে আজকে মাদ্রাসায় পাঠাতে পারলাম। প্রায় ১.৫ মাসের কাছাকাছি হয়ে গেছে সে বাসায় এসেছে, মাদ্রাসায় নিতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আবারও একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো বড় ছেলের কথা বলছিলাম, সে হচ্ছে আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে, সেটা আপনারা জানেন। যদিও আমি তার জন্য খাবারগুলো বাসা থেকে দিয়ে থাকি। তো সে আসছে শীতকালীন ছুটিতে এসে, সে আর এখন যাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পরে গতকালকে বাসায় হুজুরকে আনিয়ে তাকে বুঝিয়ে আজকে হচ্ছে পাঠালাম। তো সবাই দোয়া করবেন তার জন্য। দুজনকে দিয়ে চলে আসলাম বাসায় খুব তাড়াহুড়ার মধ্য দিয়ে। আজকে আবার আম্মা অসুস্থ 2-3 দিন যাব, আম্মাকে ডাক্তার দেখাতে হবে, সকালবেলায় জানতে পারলাম। তো সিম্পল রান্নাবান্না, শুধু মুরগি আর টমেটোর টক রান্না করব, আরও তরকারি আছে। তো সেগুলো হচ্ছে মানে আমি পরে রান্না করব। তো এই রান্নাগুলোই হচ্ছে আগে করে ছেলের জন্য খাবার রেডি করতে হবে। আগে সবার প্রথমে হচ্ছে এটা রেডি করতে হবে, আর তারপরে হচ্ছে আম্মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো ছেলের যেই খাবারটা মানে মাংসটা রান্নাটা আর হচ্ছে ভাতটা আমি সবার আগে রান্না করে নিলাম। তারপরে হচ্ছে ওর বক্স ভরে আম্মাকে নিয়ে চলে গেলাম ডাক্তারের কাছে। যদিও ভাইয়ের বউ আসতে চাইছিল, কিন্তু যেহেতু আমি শহরে আছি, তো আব্বা হচ্ছে আম্মাকে গাড়িতে উঠাই দিয়েছে। তো আমি নিয়ে হচ্ছে আম্মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে। মানে আমার ছেলের জন্য যেটা দরকার সেটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি বক্সে বেড়ে নিলাম, আর হচ্ছে বক্স রেডি করে চলে গেলাম আম্মাকে নিয়ে হসপিটালে। তো এই যে লিফট থেকে বের হয়ে গেলাম। আম্মা অসুস্থ মানুষ, যাই হোক সবাই দোয়া করবেন আম্মার জন্য, আমার বাচ্চাদের জন্য। বাবা মা যাদের আছে তারা চেষ্টা করবেন বাবা মায়ের সেবা যত্ন করতে যেভাবেই পারেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আম্মাকে ডাক্তার দেখানোর দায়িত্বটা বেশিরভাগ সময় আমিই নেই, শাশুড়ি মাকেও প্লাস হচ্ছে আমার আম্মাকে। তো যাই হোক, ডাক্তার দেখানো শেষ, এখন হচ্ছে টেস্ট দিয়েছিল কিছু, সেই টেস্টগুলো করানোর জন্য ওয়েটিং করতেছিলাম। আর ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই আপনাদের সাথে। তো যাই হোক, এখন সব টেস্ট দিয়ে বাসায় চলে আসছি, আর রিপোর্ট বাকি আছে। তো বাসায় এসে হচ্ছে বাকি রান্নাগুলো করে খাবার দাবার খেয়ে নিলাম। আর এটা হচ্ছে বিকালের নাস্তার জন্য আলুর চপ বানাইছিলাম। তো আলুর চপ হচ্ছে 2 রকমের বানাইছিলাম আমি, চিকেন চপ প্লাস হচ্ছে নর্মাল আলুর চপ। চিকেন চপ বানাইছি বাচ্চাদের জন্য, আর আমার শাশুড়ি চিকেন খায় না, তো আমার শাশুড়ির জন্য আবার আলাদা করে নর্মাল চপ বানাইছি। তো যাই হোক, এভাবেই হচ্ছে আপনাদের সাথে প্রতিদিনের কাজকর্মগুলো শেয়ার করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিনের মতো। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো তো আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানাতে। নর্মাল আলুর চপগুলো তো আগেই রেডি করে ফেলছিলাম, আর এখন হচ্ছে চিকেনের চপগুলো রেডি করেছি, আর এখন হচ্ছে ভেজে নিব। আগে হচ্ছে নর্মালগুলোই ভাজবো, কারণ যেই তেলে আমি হচ্ছে চিকেন চপ ভাজবো সেই তেল দিয়ে যদি নর্মালগুলো ভাজা হয় আমার শাশুড়ি খাবেন না। সেই জন্য আগে শাশুড়িগুলো ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে ছেলেদের জন্য বাকিগুলো ভেজে নিব। তো দুই শেপ করে আমি বানাইছি, একটা গোল করে শুধু চেনার জন্য যে কোনটা কোন শেপের। তো এই যে গোল শেপেরটা হচ্ছে শাশুড়ির জন্য, আর লম্বা শেপেরটা হচ্ছে ছেলেদের জন্য। আসলে যাদের বাসায় খাবার নিয়ে একটু ঝামেলা, তাদের রান্নাবান্না এবং মানে সারাদিনের কাজকর্মগুলো একটু ঝামেলা হয়ে যায়। বিশেষ করে আমার ছেলেরা আর শাশুড়ির আলাদা আলাদা খাবারের সিস্টেম, তো সেই জন্য হচ্ছে আলাদা করে আমাকে রেডি করতে হয়, তো এটা একটু কষ্টজনক। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু শাশুড়িরগুলো হয়ে গিয়েছে, এখন হচ্ছে ছেলেদেরগুলো দিব। এগুলো হচ্ছে চিকেন দিয়ে বানানো, একটু লম্বা শেপ করে বানাইছি। তো যাই হোক, এখন কিন্তু ওইগুলো শেষ। তো আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করি, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর প্রতিদিনের মতো আমাকে আরও অনুপ্রাণিত করেন নতুন নতুন ভিডিও বানাতে। ভিডিও কোয়ালিটি কেমন হয় জানি না, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এখন কিন্তু নাস্তা খাওয়া শেষ, এখন চা খাবো। তো আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ইনশাল্লাহ আগামীকালকে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।